বিএনপি গত 13 বছর ধরে স্পেসিফিকলি বললে যে 2012 সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে, দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা চাইতে একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে। এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনোদিন কোনো আড়াল নিতে পারে নাই। বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা, আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই। বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বলেই, শেখ হাসিনার এগেইনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতেছে। তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে, অনেক জায়গার পরে। সেই সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি, তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি, এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল দিচ্ছে। বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না। আমার প্রশ্নটা হচ্ছে, যেই বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া 3 জন মন্ত্রী হয় নাই, 3 জন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে। তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই। তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া, এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন। আমি ছোট করে একটু বলি, আমার মাফ করবেন, আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার 100 ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই। এরপরও বিএনপি কেমনে শত্রু হইল এনসিপির, এইটার কারণটা কি? মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো? গত 17 বছর বিএনপি কোথায় ছিল? যারা দেখেন নাই তাদের জন্য। কাঠের চশমা পরে যারা বারবার বঙ্গভবনে সুবাতাস নিছেন, তারা কিভাবে জানবেন রাজপথে কার রক্ত লেগেছিল, কোন মায়ের বুক খালি হয়েছিল, কোন স্ত্রীর স্বামীর লাশ নদীতে ভেসে উঠেছে, কোন সন্তানেরা এতিম হয়েছে। রাজনীতিতে নামছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে রাজনৈতিক দল হিসাবে রাজপথ কি মহত্ব রাখে বুঝতে পারবেন। বিষয়টি নিয়ে তাশরিক হাসান লিখেছেন, এনসিপি আর বিএনপি এই দুটো দলের মধ্যে উত্তেজনার আকার চরম মূল্য দিতে হবে এনসিপিকে। কারণ অলরেডি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ শুরু হয়ে গেছে। বিএনপি গায়ের জোরে শক্তিমান, তাই তারা এখন পেরে উঠছে। অন্যদিকে আওয়ামী লীগ টেস্ট ম্যাচ খেলছে। এনসিপির ছাত্রদের ওপর আওয়ামী লীগের ক্ষোভ কিন্তু কম না। ভবিষ্যতে এই মারামারির ফোকাসটা যখন বিএনপি থেকে সরে এনসিপির ওপরে যাবে, তখন প্রচুর গুপ্ত আক্রমণ বা ফ্রন্টাল অ্যাটাক আসবে। এভাবে শত্রু উৎপন্ন করতে থাকলে তখন আর কেউ একজন আরেকজনের পাশে দাঁড়াবে না, দাঁড়ানোর নৈতিক আর্জটা ফিল করবে না। তখন কিন্তু ফেসবুকের ক্যাচাল আর বয়ান কাউকে লাইফ দেবে না। অভ্যুত্থানোত্তর সময়ে এই অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে কি হাসিল করেছেন সেটার হিসেব তখন নিশ্চয়ই কড়াই গন্ডায় কষা হবে।